যারা কৃষি পণ্য উৎপাদন করে থাকেন তাদের জন্য বর্ষার মৌসুমটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আবার তাদের জমি যদি উঁচু জমি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তেমন একটি জমির গল্প আপনাদেরকে শোনাচ্ছি। আমাদের ফার্মের সবচেয়ে উঁচু জমি নিয়ে আমরা এখন কাজ করতেছি আগামী মৌসুমের জন্য। যেহেতু সামনে আমাদের বর্ষা আসতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে মুষলধারে। এখনও আমাদের পরিবেশ পরিস্থিতি অনুকূলে নেই, প্রতিকূল পরিবেশের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। কখনো বৃষ্টি, কোনো আবার প্রচণ্ড খরা আসতেছে। এর মধ্যে আমাদের জমি প্রস্তুতির কাজ চলমান। খুবই কর্মযোগ্য সময় আমরা পার করতেছি। আমাদের ফার্মের কর্মকর্তা, কর্মচারী এবং লেবাররা খুবই ব্যস্ততম সময় পার করতেছে। আপনারা দেখতেছেন যে আমাদের চাষাবাদ চলতেছে। চাষাবাদের পরে আমাদের হচ্ছে বেড প্রিপারেশনের কাজ চলতেছে। সেখানে সবাই হাতে কোদাল এবং আমাদের নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে সবাই তাদের আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা আমরা করতেছি এবং তারা আমাদেরকে ফলো করে তাদের যার যার কাজে সে নিয়োজিত আছে। তো আমাদের এই মাটিটা একটু বলে রাখি, মাটিটা একটু কঠিন এখানে কাজ করা। তো মাটিটা হচ্ছে লাল মাটি। যদি আপনার শুকিয়ে যায় সেক্ষেত্রে হার্ড হয়ে যায়, এবং যদি বৃষ্টি পড়ে সেক্ষেত্রে আবার কাজ করাই কঠিন হয়ে যায়, দুরূহ হয়ে পড়ে। এখানে আপনার এতটাই কাদা হয় যেখানে কাজ করা কঠিন। তো সেই জন্য আমরা বৃষ্টির কথা মাথায় রেখেই অগ্রিমভাবে আমরা কাজ করতেছি। আমাদের বেড তৈরির কাজ চলমান, তবে জমি চাষের কাজ শেষ। আপনারা চাইলে কতটুকু চার্জ দেবেন, অনেকে জানতে চান যে আমরা জমি তৈরির সময় কতটি চার্জ দেব। সেক্ষেত্রে আপনার জমির কন্ডিশনের উপর নির্ভর করবে। কোনো জমিতে 3টি 4টি চার্জ দিলেও হয়, আর জমির বৈশিষ্ট্যই আসলে এটার উপরে ফোকাস করে। আপনার জমি যদি জো থাকে এবং সবসময় চাষাবাদের আওতায় থাকে সেই ক্ষেত্রে 2 থেকে 3টি চার্জ দিলেই যথেষ্ট। কিন্তু আমাদের এই জমিটির মাটি অত্যন্ত শক্ত, সেই ক্ষেত্রে আমাদের 3-এর অধিক চার্জ দেওয়া প্রয়োজন হচ্ছে। তো চার্জ দিয়ে আমরা জোর করে নিচ্ছি। তারপরে আমাদের জন্য সহজ হয়েছে যে আমাদের লেবাররা সহজে আমাদের বেডগুলো তৈরি করতেছে। বেড তৈরি করার পরে আমরা এখানে মালচিং দিয়ে কিছু সবজির আবাদ করবো ইনশাল্লাহ। তো কি সবজি উৎপাদন করব সেই আপনাদেরকে না বলি, একটু চিন্তার বিষয় আছে কোন কোন সবজিগুলো দেব। যদিও আমাদের মাথায় আছে, তারপরও আপনাদের যদি জানার ইচ্ছে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকতে পারেন এবং আপনাদেরকে ধীরে ধীরে সব কিছুই বলবো। এই ফিল্ডে কি কি দিব এবং কখন কি দিতে হবে, জমি প্রস্তুতি, সার, কীটনাশক ব্যবহার, তারপরে হচ্ছে কখন কি আন্তঃপরিচর্যাগুলো করতে হবে, সব বিষয়গুলো আপনাদেরকে ধীরে ধীরে বলবো। তো এরকমের ইনফরমেটিভ যদি তথ্য আপনারা পেতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথেই থাকতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন, যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনাদের কাছে চলে যেতে পারে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।